হ্যালো এসএসসি 25 ব্যাচ। তোমরা আমার এই চ্যানেলে তোমরা অনেক কয়টা ক্লাস কন্টেন্ট পেয়েছো, বাট তারপরেও বেশ কিছুদিন একটা গ্যাপ ছিল। এই গ্যাপে আমি কোনো লেকচারই আমি দিতে পারি নাই। তো আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। সো এই জন্য একটু কন্টেন্টগুলো দিতে আমার লেট হয়ে গেছে, তার জন্য প্রথমেই সরি বলে দিচ্ছি। তো এখন থেকে আমি ট্রাই করবো ভাইয়ারা, যে তোমরা রেগুলার যেন কন্টেন্টটা পাও, এবং ধারাবাহিকভাবে লেকচারগুলো যদি ফলো করো তাহলে তোমাদের এই ত্রিকোণমিতি নিয়ে কোনো প্রবলেমই থাকবে না। তোমরা অনেকে এই ত্রিকোণমিতিকে ভয় করো, সেটা আমি প্রথম লেকচারেই বলে দিয়েছিলাম যে যদি আমার এই ক্লাসগুলা ধারাবাহিকভাবে যতগুলা ক্লাস আসবে সেইগুলা যদি তোমরা কন্টিনিউভাবে করে যাও, তোমরা ত্রিকোণমিতির ভয়কে জয় করে ফেলবা। ঠিক আছে? তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা লেকচার টুটা স্টার্ট করতে যাচ্ছি। যেহেতু আমাদের লেকচার এক আগে কমপ্লিট করা হয়ে গেছে, তো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে লেকচার টুতে চলে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে লেকচার ওয়ানে আমরা কিন্তু সূত্রের কিছু অভেদাবলী প্রমাণ দেখছিলাম, যেগুলো আমি বলছিলাম যে সিকিউতে খ নাম্বার গ নাম্বারে মাঝে মধ্যে চলে আসে। ঠিক আছে? তো এই জিনিসটা তাহলে আমরা জানি, এবং সূত্র যেহেতু আমরা প্রুভড দেখছি, তাহলে এই সূত্রটা আমরা আমাদের কাছে পরিচিত। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান। আবার 2 নম্বর সূত্রটা ছিল কি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। 3 নম্বর ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এখন এই যে তিনটা ফর্মুলা দেখতেছো, এই তিনটা ফর্মুলাকে আমরা বিভিন্নভাবে ম্যাথমেটিক্স যখন করতে শুরু করব, অনুশীলনীর এবং উদাহরণের এক্সাম্পলগুলো যখন আমরা করতে যাব, তখন দেখব যে এই সূত্রগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন আকারে আমাকে ইউজ করতে হচ্ছে। কেমনভাবে ইউজ করতে হইতে পারে দেখো, তার কিছু ডেমো দিচ্ছি। এই যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 - কজ স্কোয়ার থিটা। আবার করা লাগতে পারে কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 - সাইন স্কোয়ার থিটা। তো এই লাইনগুলোতে আমি কি করছি, বেসিক্যালি আমি কিছুই করি নাই, জাস্ট আমি পার করে দিছি। বাম পক্ষে ছিল সেটাকে ডান পক্ষে পার করে দিয়েছি। এইরকমই বিষয়টা, বুঝছো? তো আবার সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, 1 + tan স্কোয়ার থিটা। বা ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো বলো তো ভাইরা, সেক স্কোয়ার থিটা -1। সেম প্রসেসে কোসেক স্কোয়ার থিটা কি লিখতে পারবো আমরা, 1 + কট স্কোয়ার থিটা। আবার কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ভাই বলো তো, কোসেক স্কোয়ার থিটা -1। এই তো, তাই না? তো এই লাইনগুলোতে আমরা কি করছি, বেসিক্যালি কিছুই কিন্তু করি নাই, জাস্ট বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেছি, ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসছি, এমনই কিছু। ঠিক আছে? আচ্ছা, তো এই তিনটা ফর্মুলাকে কি কিভাবে আমরা ইউজ করতে পারি এই জিনিসগুলো আমরা শিখে নিলাম। এরপরে দেখো 4 নম্বর যে ফর্মুলা, আমি তোমাদেরকে বলেছিলাম আগেই যে এই যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু যে লম্ব বাই অতিভুজ, এটার জন্য অনেকেই এই যে এই জিনিসগুলা মনে রাখার জন্য তোমরা অনেকেই টেকনিক খুঁজে বেড়াও। তো অত টেকনিক কাজে লাগালে দেখবা যে আলটিমেটলি তোমার টেকনিকটাই মনে আছে, বাট টেকনিকটা দিয়ে তুমি কি মনে রাখতে চেয়েছিলা সেইটাই ভুলে যাচ্ছ। এক্সাম হলে এমনই হবে, মাথা গরম হয়ে যায়, দেখবা এমনই হবে। তো আমি বলবো টেকনিক কম শিখবা এবং ম্যাথমেটিক্স প্র্যাকটিস বেশি করবা। সূত্রগুলা এমনিই মনে থাকবে ভাইয়া, বুঝছো? তো তার জন্য দেখো, তোমরা অনেকেই জানো যে সাইন থিটা ইকুয়ালস টু আমরা এইভাবে মনে রাখতে পারি যে সাগরে লবণ আছে, যেটা আমি প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি, বাট তারপরেও আজকে ক্লাসে একটু দেখিয়ে দিচ্ছি। সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, এইটা মনে রাখার জন্য আমরা মনে রাখি কি, সাগরে লবণ আছে। সাগর মানে হচ্ছে সাইন থিটা, লবণ মানে হচ্ছে লম্ব, আছে অর্থাৎ অতিভুজ। বুঝছি? আচ্ছা, তো এইটা একটাই মনে রাখবা, আর কোনো টেকনিক মনে রাখতে হবে না। কস থিটা, দেখো সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়ে যায়, তাহলে কস থিটাতে কি থাকতেছে, কস থিটাতে একটা ত্রিভুজের আরেকটা অংশ যেটা হচ্ছে ভূমিটা কি আছে, ভূমিটা তোমার অবশিষ্ট আছে। কারণ
সাইন থিটার এখানে লম্বটা কাজে লেগে গেছে, তাহলে কস থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ হবে। ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে, লম্ব বাই ভূমি হবে। অর্থাৎ এটা কিভাবে হচ্ছে, ট্যান থিটা ইকুয়ালস টু যে ফর্মুলা আমরা জানি সাইন থিটা ডিভাইডেড কস থিটা, এইখান থেকেই আসছে। এইটা ডিভাইডেড এইটা করলেই তুমি লম্ব বাই ভূমি পেয়ে যাবা, বুঝছো? আর এগুলো তো এক একটার প্রত্যেকটার উল্টা, তো এই জিনিসটা আর দেখালাম না, তোমরা আশা করি সকলেই বুঝতে পারবা। আর যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, ফার্স্ট যেই লেকচারটা করানো হয়েছে লেকচার 1, ওইটা একটু দেখে নিবা, ঠিক আছে? তারপরেও যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে ভাইয়েরা? আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি কিছু প্রবলেম সলভিং, ঠিক আছে? এই প্রবলেম সলভিং কিন্তু অনেক জরুরি, কারণ এগুলো যদি না পারো দ্যাটস ওয়াই তুমি সিকিউ কিন্তু সলভ করতে পারবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছো, তাই তো? আচ্ছা দেখো, ফার্স্ট যে প্রবলেম, এই প্রবলেমে আমাদেরকে কি বলা হয়েছে, কট ওমেগা ইজ ইকুয়ালস টু 3/4, ঠিক আছে? যদি হয় তাইলে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করো, ঠিক আছে? এখন ভাইয়া অনেকের কোশ্চেন থাকতেই পারে যে ভাইয়া এখানে তো কট থিটা থাকার কথা, তো ভাইয়া আমি কিছু গ্রিক বর্ণগুলো দেখাচ্ছি যেগুলো তোমার অ্যাঙ্গেল হিসাবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? তো দেখো আমি সেগুলো দেখাচ্ছি। এই যে এইটার নাম হচ্ছে আলফা, আলফা। এইটা হচ্ছে বিটা, হুম, এইটা হচ্ছে গামা, ঠিক আছে? এইটা হচ্ছে ওমেগা, ঠিক আছে? আবার আর কি ইউজ হইতে পারে, এই যে দেখো এইটা ইউজ হইতে পারে, এটাকে বলতেছি আমরা ফাই, ঠিক আছে? তো আলটিমেটলি এই কটাই ইউজ হয়, বুঝছো? আর যেটাই থাক না কেন আলটিমেটলি এগুলোর মধ্যেই থেকে যায়, বুঝছো? আর ওই যে আরেকটা যেটা আমরা ইউজ করি সচরাচর, এই যে থিটা, এটা তো থাকে, বুঝছো? তো দেখো যে আমরা ম্যাথমেটিক্সে তাহলে বুঝলাম যে কট থিটা, এটা হচ্ছে থিটাটা কি অ্যাঙ্গেল, থিটার পরিবর্তে এখানে ওমেগা দ্বারা বোঝানো হচ্ছে, ঠিক আছে? ওমেগাটা এখানে অ্যাঙ্গেল। আচ্ছা, এখন তাহলে আমরা ত্রিভুজটা আগে কল্পনা করে নিই। আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা বলেছি যে ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? তো কট ওমেগা মানে কি হয়, ফর্মুলা কি হয়, ভূমি বাই অতিভুজ। কট মানে কি, ভূমি বাই লম্ব, তাই না? কট মানে ভূমি বাই লম্ব, তার মানে ভূমির মান কত, 3, এটা হচ্ছে ওমেগা, হুম, লম্বর মান কত, 4, ঠিক আছে? তাহলে অতিভুজটা কি হবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5, তাই তো? তাহলে দেখো আমাকে এখন বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করতে বলছে, তার মানে কট ওমেগা একটার মান তো আমাদের দেওয়াই আছে, তাই না? আরও যে 5টা অনুপাত আছে, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতে 6টা অনুপাত হয়, কি কি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তার মাঝে আমাকে কট থিটার ভ্যালুটা দেওয়াই আছে, আমাদেরকে বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর মান বের করতে হবে। তার মানে সাইন ওমেগা, ঠিক আছে? সাইন ওমেগা, ওমেগাটা কেন দিলাম, ওমেগাটা দিলাম হচ্ছে এইখানে কিন্তু থিটা বলে নাই, এখানে অ্যাঙ্গেলটাকে কি দ্বারা প্রকাশ করছে, ওমেগা দ্বারা। কোশ্চেনে তোমাকে ওমেগা দ্বারা প্রকাশ করছে, তুমি এখানেও ওমেগাই নিবা, বুঝছো? এবং যে ত্রিভুজটা আমরা ড্র করলাম, এই ত্রিভুজটাও কিন্তু আমরা থিটার পরিবর্তে ওমেগা দ্বারাই কিন্তু কোণটাকে চিহ্নিত করছি, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, বুঝছো? প্রথমে দেখা যায় যে অনেকে একটা এগুলো হচ্ছে ঝামেলাপূর্ণ মনে করো, বাট বিলিভ মি, একটু প্র্যাকটিস করো ভাইয়া, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তো তাহলে দেখো যে সাইন ওমেগা, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাই তো? এই যে আমরা 4 নম্বর ফর্মুলা আগেই শিখে আসছি, লম্ব বাই অতিভুজ। লম্বের ভ্যালু কত, এই যে যে কোণ আছে, এই কোণের ঠিক বিপরীত বাহুটাই হচ্ছে কি, লম্ব। আমরা ফার্স্ট ক্লাসে এগুলো ডিটেইল শিখছি, কোনটা লম্ব কোনটা ভূমি। কেউ যদি এখনো বুঝে না থাকো ভাইয়ারা, প্রথম ক্লাসটা করে আসবা, ঠিক আছে? তাহলে তোমরা পানি ভাত হয়ে যাবে ত্রিকোণমিতি, ঠিক আছে? আচ্ছা দেখো, লম্ব বাই অতিভুজ, অতিভুজ 5,
তাহলে বলছি লম্বের ভ্যালু 4, অতিভুজের ভ্যালু 5। তাহলে সাইন ওমেগার মান পেয়ে গেছি। এখন কজ কজ ওমেগার ভ্যালু কী হবে? ভূমি, এই যে 5 নম্বর ফর্মুলা, ভূমি বাই অতিভুজ। ভূমি কী হবে? ভূমির ভ্যালু 3, অতিভুজ কত? 5। ঠিক আছে, ট্যান থিটা, ট্যান ওমেগা। ট্যান ওমেগার ক্ষেত্রে তুমি কি করবা? তুমি যদি ট্যান ওমেগার ফর্মুলাটা তুমি বাই চান্স যে কোনো কারণে তোমার কাছে মনে নাই যে ট্যান ওমেগার ভ্যালুটা হচ্ছে বা সূত্রটা ছিল আমাদের লম্ব বাই ভূমি, এটা মনে নাই, তোমার কি মনে আছে? এই ফর্মুলাটা মনে আছে, বুঝছো? যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হয় আমাদের সাইন থিটা ডিভাইডেড কস থিটা। তুমি জাস্ট এই মানগুলাকে বসায় দাও, তুমি পেয়ে যাবা। দেখো সাইন থিটা, সাইনের ভ্যালু কত? সাইন ওমেগার ভ্যালু হচ্ছে 4/5। এখন এখানে ভাগ দিলে, ভাগ আছে না, সাইন থিটা বাই কস থিটা, আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হয়, তাই না? তো তাইলে এখানে কি হবে? সাইন থিটার ভ্যালু, সাইন ওমেগার ভ্যালুটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, তাই না? ডিভাইডেড কস ওমেগার ভ্যালুটা বসাবো, কিন্তু আমরা একবারে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে এটা কিন্তু উল্টিয়ে যায়, তাই না? উপরে 5 হবে, নিচে 3 হবে। 5 5 কাটা, ট্যান ওমেগার ভ্যালুটা হচ্ছে 4/3। ট্যান ওমেগার ভ্যালুটা হচ্ছে 4/3। আবার যদি কেউ চাই ডিরেক্ট এই ফর্মুলা থেকে কাজ করবা, যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু যে লম্ব বাই ভূমি হয়, দেখো বসায় দাও। লম্বের ভ্যালু কত? 4, ভূমির ভ্যালু কত? 3। তাহলে দেখো যে খুব ইজিলি আমরা করে ফেলতে পারতেছি, তাই তো? এখন এই তিনটাই মোস্টলি তোমাদের বের করা জরুরি, ঠিক আছে? এই তিনটা যদি বের করতে পারো, বাকি যে তিনটা থাকবে, তিনটা তুড়ি মেরে বের করে ফেলতে পারবা, বুঝছো? কেমনে? সাইন থিটার উল্টাটা কি হয়? কোসেক থিটা, কোসেক ওমেগা এখানে, ঠিক আছে? কোসেক ওমেগার উল্টা, সাইনের উল্টা করলে 5/4 হবে। আবার সেক ওমেগা কার উল্টা? কজ ওমেগার উল্টা, মান কি হচ্ছে? 5/3। আশা করি সব কিছুই ক্লিয়ার। এই ম্যাথে তোমাদের সব কিছু বুঝতে পারছো। আচ্ছা, তাইলে আমরা এখন নেক্সট প্রবলেম সলভিংয়ে চলে যাচ্ছি। আচ্ছা, তো দেখো 2 নম্বর প্রবলেমে আমাকে কি বলা হয়েছে? একটা প্রমাণ সংক্রান্ত ম্যাথ, ঠিক আছে? আমাদেরকে দেখাতে বলা হয়েছে কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে? তো তাহলে আমরা সব সময় ট্রাই করব যে কোনো, যে সাইড ধরে কাজ করব, বাম পক্ষ অথবা ডান পক্ষ, যে সাইড ধরেই কাজ করি না কেন, যে সাইড ধরে কাজ করি না কেন, আমি আগে দেখে নিব যে কোনটা ধরে করলে আমার জন্য ইজি হবে, বুঝছি? এখন তোমরা কোশ্চেন করতেই পারো ভাইয়ারা, যে কিভাবে বুঝবো যে বাম পক্ষ ধরে করলে আমার জন্য ইজি হবে ম্যাথ করার জন্য, নাকি ডান পক্ষ ধরে করলে আমাদের ইজি হবে? তো ভাই এটার জন্য টেকনিকটা হচ্ছে এমন, যে তুমি যদি প্র্যাকটিস করো তুমি বুঝেই যাবা নিজে নিজে, বুঝছো? এসএসসি লেভেলে এমন কোনো ত্রিকোণমিতি থেকে ম্যাথ আসে না যেটা কিনা তুমি জীবনে করো নাই, একটা মহাজগৎ থেকে নিয়ে আসছে এমন কোনো ম্যাথ আসবে না, বইয়ের ম্যাথই আসে, ঠিক আছে? তো বইয়ের ম্যাথই আসে, বুঝছো? তো এর জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আমরা সব কিছু ক্লিয়ারভাবে বুঝে ফেলতে পারবো, ঠিক আছে? তো দেখো আমরা 2 নম্বর ম্যাথটা শুরু করতে যাচ্ছি। তো 2 নম্বর ম্যাথটা আমরা যদি বাম পক্ষ থেকে স্টার্ট করি তাহলে আমাদের ম্যাথ করাটা অনেক ইজি হবে, বুঝছো? তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। লেফট হ্যান্ড সাইডে কী ছিল আমাদের? কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, তাই তো? এখন কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? যখনই দেখবা এমন কিছু আছে, টেকনিক দেখো, টেকনিকগুলো ফলো করো, তাহলে ম্যাথগুলো পারবা। আমার অনুশীলনের ম্যাথগুলো যদি আমি করেও না দিই, তাও তোমরা উদাহরণের ম্যাথগুলো যদি আমি কিছু করাই, আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি এগুলো যদি তোমরা করতে পারো, বুঝতে পারো, তাহলে দেখবে অনুশীলনের ম্যাথগুলো তোমরা নিজে নিজে পারতেছো, আমার করেও দিতে হবে না, বুঝছো? যখন দেখবা কোসেক স্কোয়ার বা হচ্ছে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, ট্যান থিটা এমন কিছু ম্যাথের মধ্যে চলে আসতেছে,
আমরা সবসময় ট্রাই করব সাইন থিটা কস থিটাতে রূপান্তর করার জন্য, ঠিক আছে? কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হইতে পারে, বাট অলওয়েজ ট্রাই করতে হয় আমাদের সাইন থিটা কস থিটাতে রূপান্তর করার জন্য, ঠিক আছে? তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি হয়, 1/sin স্কোয়ার থিটা না? আবার সেক স্কোয়ার থিটা কি হয়, 1/cos স্কোয়ার থিটা না? ঠিক আছে, এখন কি করব আমরা, লসাগুনি সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, লসাগু করলে কি হয়, এখানে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? তো এই লাইনটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি অথবা সাজিয়ে লিখি তাহলে এমনে লিখতে পারি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ, ঠিক আছে, ডিভাইডেড আমাদের সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। তো এই লাইন থেকে যে এই লাইন আমি করলাম, এটা আমি একটা এক্সট্রা লাইন করছি, ঠিক আছে? তুমি যখন বুঝে ফেলবা যে এই লাইন থেকে এই লাইন করার উদ্দেশ্যটা কি, তাহলে তোমার করার দরকার নাই, ঠিক আছে? এটা প্র্যাকটিস করতে করতে। আচ্ছা, আর একটা কথা বলি যে ত্রিকোণমিতি হচ্ছে এমন একটা টপিক, ঠিক আছে, যেখানে তুমি প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবা যেখানে দেখবা যে 2-3 লাইন, এমনকি 4 লাইন স্কিপ কইরাও তুমি ম্যাথটা সলভ করতে পারবা, ঠিক আছে? তো এত একটা হিউজ পরিমাণ যে লাইনগুলো তুমি স্কিপ করতেছো, স্কিপ করার ফলে তোমার কি হচ্ছে, টাইম কিলিং কম হবে, তুমি আরও ফাস্ট হবা ম্যাথের প্রতি, ঠিক আছে? তোমার নিজেরও মজা লাগবে, ঠিক আছে? সময়ও কম লাগছে, সব দিক থেকে উপকৃত হবা, ঠিক আছে? এর জন্য ভাইয়া তোমাকে প্র্যাকটিস করতে হবে মাস্ট। তো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আমরা একটা ফর্মুলা জানি, এর ভ্যালু কি হয়, 1 হয়, তাই না? 1 ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, ঠিক আছে? এখন এই যে এখান থেকে আমরা এই জায়গাতে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেখো এইটাকে আমরা আলাদাভাবে কি লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল কি এইভাবে লিখলে? কোনো সমস্যা নেই ভাইয়া, কেন সমস্যা নেই, নিচের এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এই 1 এই সাইনের সাথেও যাবে, আবার কি হবে, কজের সাথেও যাবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে লিখতে পারলে এইটার ভ্যালু কি হয়, কোসেক স্কোয়ার থিটা ইন্টু এটার ভ্যালু সেক স্কোয়ার থিটা, ঠিক আছে? এখন এইটাই কিন্তু তোমার প্রমাণ হয়ে গেছে। কিন্তু ভাইয়া একটা জিনিস লক্ষ্য করবা যে ভাইয়া তোমাকে কোশ্চিনে যেমন চাইছে সেইভাবে করে দেওয়াই তোমার জন্য ইজিয়েস্ট না, তোমার সেটাই করে দেওয়া ভালো না? তো এই জন্য আর কি, দেখো কোশ্চেনে যেহেতু আমাদেরকে চাইছে রাইট হ্যান্ড সাইড হইতে হবে আমাদের কি সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, সেহেতু আমরা একটু সাজায় লিখতেছি, ঠিক আছে, কোশ্চেনের মতো করে। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, শর্ট SHOWAT, ঠিক আছে? আচ্ছা ভাইরা, তাহলে আমরা এখন নেক্সট প্রবলেম সলভিংয়ে চলে যাচ্ছি, 3 নম্বর প্রবলেমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে 3 নম্বর প্রবলেমে আমাদেরকে কি বলা হয়েছে, যে এইটাও একটা প্রমাণ সংক্রান্ত ম্যাথ, যে এখানে বাম পক্ষ ডান পক্ষ আছে। তো অলওয়েজ এইগুলোর ক্ষেত্রে যখন দেখবা যে কোনো একটা মানে সমীকরণ দেওয়া আছে বা হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে, বাম পক্ষে অনেকগুলো রাশির যোগফল আছে, বিয়োগফল আছে, এমন কিছু, ডান পক্ষে তোমাকে 1 প্রমাণ করতে হবে অলওয়েজ, সেক্ষেত্রে আমাদেরকে বাম পক্ষ নিয়েই আগে কাজটা শুরু করতে হবে, ঠিক আছে? এটার জন্য অনেক ইজি হবে, কিন্তু কখনো এটা না যে ডান পক্ষ থেকে বাম পক্ষতে আমরা আসতে পারবো না, আসতে পারবো, কিন্তু ভাই এটার জন্য অনেক কষ্ট করতে হবে, বিশ্বাস করো অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা সহজ করার জন্য কি করতেছি, লেফট হ্যান্ড সাইডে চলে আসতেছি। লেফট হ্যান্ড সাইড কি ছিল, এইটা, ঠিক আছে? আমি তুললাম না, তোমরা আর একবার তুলে নিবা। কি তুলে নিবা, এই যে লেফট হ্যান্ড সাইডের যে এতটুকু অংশ, এই অংশটা এইখানে তুলে নিবা, দেন আবার এক্সট্রা করে পরের লাইন থেকে ম্যাথ করা শুরু করবা, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তো আমি বলেছিলাম যে যখন তুমি কি পাচ্ছ, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, সেগুলোকে কি করবা, তুমি সাইন থিটা বা কস থিটাতে রূপান্তর করার ট্রাই করবা। তো দেখো ভাইয়ারা, এইখানে তোমরা কি পাচ্ছ, কোসেক থিটা পাচ্ছ না, কোসেক স্কোয়ার থিটা,
তাহলে কি হবে 1/sin² থিটা, তাই তো? তাহলে দেখো এইটাই থাক, 1+sin² থিটা। এইটাকে যদি লসাগু করো তাহলে কি হবে? লসাগু করলে sin² থিটা তো নিচে থাকতেছে, sin² থিটা +1 এটা থাকতেছে, তাই না? আচ্ছা, আবার 1+sin² থিটা, এই যে এই অংশটা সিম্পলিফাই ও মানে অমনভাবেই থাকতেছে, সেম থাকতেছে, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। এখন কি করতে হবে? এটাকে জাস্ট উল্টিয়ে যাবে, যদি উল্টিয়ে যায় তাহলে কি হবে? sin² থিটা বাই হচ্ছে 1+sin² থিটা। এটাকে কেন এমনভাবে লিখলাম ভাই? দুইটা সেম ভাবে আমি সাজায় লিখলাম, অন্য কিছুই না, ঠিক আছে? আর যদি কেউ এই জিনিসটা বুঝে না থাকো যে এখান থেকে এই জিনিসটা হলো কেমনে, তাদের জন্য একটু বলতেছি। দেখো 1 থাকতেছে, 1 ডিভাইডেড এই অংশটা, তাই না? 1 ইন্টু কি হবে এইটা, এখন আমরা ভাগ অবস্থায় ছিল এই অংশটা, পুরাটা ভাগ অবস্থা ছিল না, এখন গুণ অবস্থা করে দিতে চাচ্ছি। তার মানে এটা উল্টে যাবে, এইটা চলে যাবে লবে, এটা চলে যাবে হরে, দ্যাটস ওয়াই আমরা এটা পেয়ে যাব। আশা করি জিনিসটা বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকি তাহলে দেখো এখন আমাদের কি লসাগু করার কাজ, 1+sin² থিটা। তাহলে লসাগু করলে কি হবে? 1+sin² থিটা, এমনটি থাকতেছে, তাই না? এই দুইটাই কাটাকাটি করে দেবো, ঠিক আছে? কিন্তু ভাই একটা জিনিস মনে রাখতে হবে, কাটাকাটি করার আগে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিব, দেন আমরা কাটাকাটি করব, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে দিব, কাটাকাটি করলে কি হচ্ছে 1, তার মানে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। এটাই হচ্ছে প্রুফ, PROVED, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, 4 নাম্বার প্রবলেম সলভিংয়ে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তো এই 4 নাম্বার যে প্রবলেম সলভিংটা আমরা করতে যাচ্ছি, এই প্রবলেমটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে যদি 4 স্টার দিই তাও মনে হয় যে কম হয়ে যাবে, ঠিক আছে? তার মানে বুঝতেই পারতেছো এটা কতটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? এখন এই রকম আকারের ম্যাথগুলোকে অলওয়েজ তুমি কি করবা জানো? এই যে বাম পক্ষ থেকে স্টার্ট করবা, লেফট হ্যান্ড সাইড। আবারও বললাম, বাম পক্ষ থেকে স্টার্ট করবা এবং এই জিনিসটা তুলবা, আমি তুললাম না। প্রথমে এইখানে এই জিনিসটা আবার তুলবা, দেন হচ্ছে আগের ম্যাথের মতো প্রথম লাইনে তুলবা, দ্বিতীয় লাইন থেকে স্টার্ট করবা, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় লাইনে কি করতে যাব বলো তো ভাইয়া? নিচে যেটা আছে অর্থাৎ হরে যেটা থাকবে তার অনুবন্ধী রাশি আমরা খুঁজব, ঠিক আছে? অনুবন্ধী রাশি কি আমরা চিনি? অনেকেই বলবা ভাইয়া অনুবন্ধী রাশি আমরা চিনি না, তো তাদের জন্য ভাইয়া বলছি, অনুবন্ধী রাশি হচ্ছে সেইটা জাস্ট যেটা ফাংশন থাকছে, এই যে ত্রিকোণমিতিক ফাংশন, এর জাস্ট কি হবে, আগের চিহ্নটা বদলে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আশা করি বুঝছি, তাই তো? হরে এবং লবে যেটা ছিল সেইটাই কিন্তু আমি আগে বসিয়ে দিলাম, ঠিক আছে? এখন কি বলছি, হরের যেটা অনুবন্ধী রাশি থাকবে, হরের যেটা কি থাকবে, অনুবন্ধী রাশি থাকবে, সেই হরে আমি আগেই বলছি, হরে যেটা থাকবে তার অনুবন্ধী রাশি দিয়ে হর এবং লব দুইটাকে কি করতে হবে, মাল্টিপ্লাই বা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এইটার অনুবন্ধী রাশি কি হবে? 1 - sin x, 1 - sin x। এখানে একটা নোট দিয়ে দিবা যে 1 - sin x দ্বারা হর ও লবকে গুণ করে, ঠিক আছে? বুঝছি? আচ্ছা, তো তাইলে এখন কি করব? এই লাইনে এই যে রুট ওভার থাকলো, এটাকে লিখতে পারি 1 - sin x হোল স্কোয়ার, লিখতে পারি তো, তাই না? এটা কি হবে দেখো, a² - b² ফর্মুলাতে পড়ছে, পড়ছে না? তার মানে এইটা লিখতে পারি 1 - sin²x। এইটা ইজ ইকুয়ালস টু আমরা কি জানি বলো তো ভাইরা? 1 - sin x হোল স্কোয়ার।
এটা ইজ ইকুয়ালস টু আমরা জানি না কজ স্কোয়ার এক্স। এখন আমরা রুট করে দিচ্ছি, রুট যদি করে দিই তাহলে কি পাবো, 1 - সাইন এক্স ডিভাইডেড কজ এক্স। এখন ভাইয়ারা আমাদের কাজ কি হবে জানো, অনেক ইজি ম্যাথ, একদম ইজি, বুঝছি, একদম শেষ পর্যায়ে চলে আসছে এই ম্যাথের, ঠিক আছে। এই যে এইখান থেকে আমরা এইখানে চলে যাচ্ছি, এই যে কস থিটা দ্বারা দুই অংশকে ভাগ করে দেব, 1 - কজ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড কজ এক্স। এটা তো লিখতে পারি তাই না। এই যে দেখো উপরের যে অংশটা আছে, লবে যে অংশটা আছে, এই হরে কিন্তু সিঙ্গেল একটা আছে তাই না, সিঙ্গেল একটা অংশ আছে, এটাকে এইটা দ্বারাও ভাগ করব, এটা দ্বারাও ভাগ করব, ঠিক আছে, বুঝছি তো। তাহলে দেখো 1 - কজ এক্স ইজ ইকুয়ালস টু কি হয় আমাদের, সেক এক্স না। আবার এইটা মানে কি, সাইন এক্স ডিভাইডেড কজ এক্স মানে হচ্ছে টেন এক্স, বুঝছি তো। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের প্রুভড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবং তোমাদের এসএসসি এক্সামের জন্য তোমরা যে কোনো স্কুলের এক্সাম দাও, টেস্ট এক্সাম দাও, যে কোনো এক্সামের জন্য ভাইয়া দেখবা যে এই ম্যাথটা এত ইম্পর্টেন্ট, এখানে যদি আমি 7 স্টার দিই তাও কম হয়ে যাবে, বুঝছো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। তো এইটার জন্য অলওয়েজ আমরা কি করব, সেই লেফট হ্যান্ড সাইড থেকেই শুরু করব। আর আমি আরেকটা কথা বলে দিতে চাচ্ছি যে আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ম্যাথগুলো করব, দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথ আমরা বাম পক্ষ থেকেই স্টার্ট করব। হঠাৎ দু একটা হয়তো ডান পক্ষ থেকে স্টার্ট করলে আমাদের জন্য ইজি হবে, তখন আমরা ডান পক্ষ থেকে স্টার্ট করব। তাছাড়া অলওয়েজ সব ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা বাম পক্ষ থেকে স্টার্ট করব, ঠিক আছে। তো বাম পক্ষে কি দেওয়া ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মান কি ছিল ভাইয়া বলো তো, ট্যান থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। আবার বি এর মান ট্যান থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এটাকে কি মানে কি দেওয়া আছে বা হচ্ছে এখন কোন ফর্মুলাতে পড়তেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইরকম ফর্মুলাতে পড়তেছে না। তার মানে এখন আমাদের কোন ফর্মুলাতে পড়তেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করলে কি পাচ্ছি, এ এইটা প্লাস এইটা, তার মানে সাইন থিটাটা কাটা যাচ্ছে, তাই তো। হুম। আচ্ছা, আমরা যদি এইভাবেও না যাই, বুঝছো, এইটাকে যদি আমরা কোনো কারণে ধরে নিই এ, মানে এইটাকে ধরে নিচ্ছি আমরা এক্স, ঠিক আছে, এক্স, এইটা হচ্ছে ওয়াই, আবার এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, কোনো কারণে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, আমরা আগেও বলে দিচ্ছি যে এটা আমরা ধরে নিচ্ছি। তার মানে এটা কি হচ্ছে, কোন ফর্মুলাতে পড়তেছে বলো তো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এইরকম ফর্মুলাতে পড়তেছে না ভাইয়া। 4ab একটা ফর্মুলা ছিল, 4ab যে ফর্মুলাটা ছিল, তার মানে 4 এর ভ্যালু কি ট্যান থিটা, আবার ওয়াইয়ের ভ্যালুটা কি সাইন থিটা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, এই জিনিসটা বোঝাটাই অনেকের মেইন। আমি প্রথমে চাইছিলাম যে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা দিয়ে যাব, কিন্তু বাট এইটা করলেও হবে, কিন্তু এটা করলে তোমাদের জন্য একটু বেশি মানে লং প্রসেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তোমরা যদি এইভাবেই করো দেখবে যে এইভাবে করলে তোমাদের জন্য ইজি হবে, এই জন্য আর কি তোমাদের এই প্রসেসটাই দেখানো। এখন আমাদেরকে এখন তাকাতে হবে কি কোন দিকে জানো, এখন তাকাতে হবে সেই রাইট হ্যান্ড সাইডের দিকে। কেন, এখানে রুটের ব্যাপার আছে, এখানে তো রুট আসবে না, রুট কেমনে নিয়ে আসবো, 4 √, ট্যান স্কোয়ার থিটা আবার সাইন স্কোয়ার থিটা, লিখতে পারি তো, লিখতে পারি না। আচ্ছা, এখন ট্যান স্কোয়ার থিটাকে সেম রাখলাম, সাইন স্কোয়ার থিটা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা মানে 1 - কজ স্কোয়ার থিটা লিখতে পারি না। হুম। আচ্ছা, যদি লিখতে পারি তাহলে দেখো, আচ্ছা তাহলে দেখো এখন এই ট্যান থিটাটা গুণ করে দিচ্ছি,
তাহলে এখন কি হচ্ছে, এই ট্যান থিটা দ্বারা ডিরেক্ট আমরা গুণ করে দেবো। গুণ করে দিলে কি হচ্ছে, যদি হয় ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, তার মানে কি হচ্ছে দেখো, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা, আর গুণ অবস্থায় তো আবার কস স্কোয়ার থিটাটা আছেই, তাই না? এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি রুটের ভিতরে কি থাকতেছে, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? হুম। আচ্ছা, আবার এটা কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে আমরা এটা লিখতে পারি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি তো? যদি এইটা লিখতে পারি, ঠিক আছে, তাইলে এই যে দেখো এতটুকুর মান কি হয়, দেওয়া আছে কোশ্চেনে এ, এটার মান কি দেওয়া আছে কোশ্চেনে, দেওয়া আছে বি। এই তো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে, ঠিক আছে, পি আর বি ডি, ঠিক আছে। আচ্ছা, তো আজকের যে আমরা 5-6টা ম্যাথগুলো সলভ করলাম, তো আজকে এই প্রবলেমগুলো তোমরা ভালো করে দেখবা। আজকের জন্য এতটুকুই থাকবে, এবং নেক্সট ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানানো থাকলো। আমি ট্রাই করব খুব তাড়াতাড়ি তোমাদেরকে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য এবং রেগুলার কন্টেন্ট সাপ্লাই দেওয়ার জন্য। তো হচ্ছে তোমরা যদি কোনো জায়গায় যদি ম্যাথটা বুঝতে না পারো, যে কোনো ম্যাথ, আজকের যে কোনো প্রবলেমের ম্যাথ যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয়, তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাবা, আমি যথাসাধ্য আমি ট্রাই করব আনসার দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, সকলকে ধন্যবাদ, শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই, ঠিক আছে? ওকে, বাই।